সাধারণ সিসিটিভি ক্যামেরা, যা আমরা আজকাল প্রায় সবখানেই দেখি। সেই ক্যামেরাগুলি কিন্তু প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর এক নীরব সাক্ষী হয়ে ওঠে। তো চলুন এই ক্যামেরাগুলো রেকর্ড করা ফুটেজগুলো একটু ঘেঁটে দেখি ঠিক কী ঘটেছিল সেই সময়। একবার ভাবুন তো, একটা একদম সাধারণ দিন, সবাই নিজেদের কাজে ব্যস্ত, কেউ অফিসে, কেউ দোকানে, কিন্তু হঠাৎ করেই পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করলো। আর ঠিক সেই মুহূর্তেই চেনা পৃথিবীটা কেমন যেন অচেনা হয়ে যায়। তাহলে চলুন প্রথমে দেখি, যখন কোনো রকম পূর্বাভাস ছাড়াই ভূমিকম্প আঘাত হানে, তখন ঠিক কী পরিমাণ আতঙ্ক আর বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এটা 2020 সালের তুরস্কের একটা অফিসের ভেতরের দৃশ্য। কর্মীরা যার যার মতো কাজ করছিল। হঠাৎই 7 মাত্রার একটা প্রচণ্ড ভূমিকম্পে সব কিছু উলটপালট হয়ে যায়। অফিসের লাইটগুলো দেখুন কি ভয়ঙ্করভাবে দুলছে, আসবাবপত্র ছিটকে পড়ছে, আর মানুষ জীবন বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নেওয়ার জন্য ছোটাছুটি করছে। কিন্তু আসল ভয়টা এখানেই শেষ নয়। মূল ভূমিকম্পের পর আরও 1400 বার ছোট বড় কম্পন বা আফটার শক হয়েছিল। মানে আতঙ্কটা একবার নয়, বারবার ফিরে আসছিল। ভাবা যায়। চলুন এবার পরের অংশে যাই। আমরা দেখব এই ঘটনাগুলোর শক্তি আর ধ্বংসের ক্ষমতা ধাপে ধাপে ঠিক কতটা বাড়তে পারে। এখানে দেখুন হাইতির একটা দোকানে একেবারে সাধারণ কেনাকাটার মুহূর্ত, কিন্তু মুহূর্তের মধ্যেই সেটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়। তার থেকে জিনিসপত্র সব হুড়মুড়িয়ে পড়তে শুরু করে, আর ভারী ফ্রিজগুলো পর্যন্ত ছিটকে সরে আসে। হাইতির এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলের 7.2। এটাকে বলতে পারেন আমাদের ধ্বংসের সিঁড়ির প্রথম ধাপ। 2018 সালে ইন্দোনেশিয়ার পালুতে যা হয়েছিল তা ছিল আরও ভয়ঙ্কর। কাঁপুনি তো ছিলই, কিন্তু আসল বিপদটা অপেক্ষা করছিল সমুদ্রে। ভূমিকম্পের কারণে 18 ফুট উঁচু সুনামির ঢেউ এসে পুরো দ্বীপটাকে গ্রাস করে ফেলে। ইন্দোনেশিয়ার এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.5। এখন মনে হতে পারে 7.2 আর 7.5-এর মধ্যে আর এমন কি তফাৎ, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। রিক্টার স্কেলটা লগারিদমিক। এর মানে হলো মাত্রার প্রতি 1 পয়েন্ট বৃদ্ধিতে প্রায় 32 গুণ বেশি শক্তি নির্গত হয়। তার মানে এই ভূমিকম্পটা হাইতির চেয়ে